মা, আমার ঘরটা খালি করিয়ে দিতে হবে। সুরজিৎদাও ঘরে আসবেন। তুমি সব ব্যবস্থা করিয়ে দিও। তুমি কিছু মনে করছিস না? হুম? না মা, এতে মনে করবার কি আছে? তাছাড়া বাবা নিজে আমাকে ডেকে বলে দিলেন। সুরজিৎদাকে খবরটা দিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা, তোকে বলতে হবে না বাবা, আমি তাকে বলে দেবো। এই, এটা কোথায় নিয়ে যাচ্ছিস? আগে ছোট দাদা বাবু নতুন ঘরে। কেন? না বললেন। কোনো দরকার নেই, ওখানে রেখে দাও। আগে শোনো, আমি যা বলছি তাই কর। মা, ও মা। কি রে? আচ্ছা, আমি কি এবাড়ি কেউ নেই? চাকর বাকর গুলো আমার কথা শুনবে না? কি হয়েছে কি? সনাতন রেডিওটা রজতের ঘর নিয়ে যাচ্ছি। আমি মানা করলাম, আমার কথা কানেই দিল না। রজতের সকালবেলা গান শোনা অভ্যেস কি না? সে অভ্যেস আমারও আছে। তাছাড়া প্রয়োজনটা হচ্ছে আমার অনেক বেশি। তুই ধরো আরেকটা রেডিও কিনে নে বাবা। ওই যে একটা কিংবা দরকার কি? জানি আমার চেয়ে রজতের দিকে তোমার টানটা অনেক বেশি, কিন্তু ওই রেডিও আমার চাই। কথা তো রাগারাগি কিছু ভাবছিস? না না, কিছু নয়। ওই রজতের রেডিওটা ওই সুরজিৎ। সুরজিৎ কি হয়েছে? সে কৈফিয়ত আপনাকে দিতে হবে নাকি? না না, কৈফিয়ত নয় ভাগ্নে। তবে কি জানো, বড় সংসারে বাস করতে হলে মনটাকে বড় করতে হয়, নইলে নিজেকে ছোট হতে হয়। একটু ভদ্রভাবে কথা বলবেন। আমাকে অপমান করবার অধিকার আপনার নেই। অধিকারের বাইরে তো আমি কিছু বলিনি ভাগ্নে। নিশ্চয়ই আপনি আমাকে ছোট লোক বলবেন। দরকার হলে এই অধিকার রজতের ওপর খাটাবেন। গায়ে পড়া মাথা পরিশোধ করতে রাজি নই। সুরজিৎ দা, তাকে আপনি কি বলছেন? জনসাধারণ তো আপনার লোক, এ বাড়িতে আমাদের কেউ নেই। অন্তত প্রমাণ নেই এ আমার জানা আছে, কিন্তু আমি তা মানতে রাজি নই। না মা, হয় উনি এই বাড়ি ছাড়বেন, আর নয় আমি এখান থেকে চলে যাব। আমার ধমক দিয়ে লাভ নেই মা, আমি রাস্তার লোক। দরকার হলে আবার আমি রাস্তায় গিয়ে দাঁড়াতে পারি। এটাই আমার শেষ কথা। কে হয়েছে কি তোমাদের? দেখো বাবা, রজতের ঘরে রেডিওটা আমার ঘরে নিয়ে যেতে চেয়েছি, তাই চাকর বাকর থেকে শুরু করে গণেশ বাবু পর্যন্ত সবাই আমাকে জানা যায় বলতে আরম্ভ করেছে। হয় গণেশ বাবু এই বাড়ি ছাড়বেন, আর নয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। একথা সত্যি? একথা সত্যি গণেশ? ভালো মন্দ আর সাদা কালো তফাৎটা যদি বুঝতে না পারো, তাহলে সত্যি বলছি। তাহলে চাকর বাকরদের পক্ষ নিয়ে আমার ছেলেকে অপমান করবার সাহস তোমার হয়েছে? হ্যাঁ, এটা ভালো কথা নয়। সুরজিৎ যা বলেছে তাই ঠিক। এখন তোমার অন্য কোথাও গিয়ে থাকাই ভালো। ঠিক, নৌকো খুলে ফিরলে আবার লগি ফেলার লোকের দরকার। তোমার কাছে সামান্য এতটুকু চক্ষু লজ্জা আশা করছিলাম রাজীব। এমন এসব কথা শুনবার আমার বয়স নেই। ইচ্ছে হয় রাস্তায় গিয়ে গলাবাজি করতে পারো, কারোর সাহায্য আমার দরকার হবে না। এতদূর নিজের বুদ্ধিতে গিয়েছি, বাকিটুকু নিজেই সামলাতে হবে। গায়ের চামড়া আমারও যথেষ্ট মোটা দিদি, কিন্তু বর্ষার খোঁচা খেলে গন্ডারেরও লাগে। ডাকো, ওকে যেতে দিও না, ওকে ফিরিয়ে আনো। সবাই চলে যাবে, চলে যাবে এখান থেকে। কাউকে আমি চাই, কাউকে না। না, তুমি বুঝছো না সৌদামিনী। সুরজিৎ আমাদের নিজের ছেলে। যখন এসেই করেছে তখন তার দিকটা বেশি করে ভাবতে হবে। না না, রজতের সম্বন্ধে আমরা অবিচার করব না। পোষ্যপুত্র হিসেবে যখন গ্রহণ করেছি তখন ফেলে দেবো না। আইনত যেটুকু প্রাপ্য সে পাবে। এই তো মাসোহারা বা অন্য কিছু একটা ব্যবস্থা। যাকে সব দিবার কথা তাকে শুধু মাসোহারা দেবে, আমাদের কর্তব্য মিটে যাবে? এত বড় অবিচার ভগবান কখনো সহ্য করবেন না। তুমি যে বদলাতেই হয়, তা দুজনকে সমান ভাগ করে দাও। কোনো দরকার নেই। অ্যাটর্নি মিস্টার ঘোষকে ডেকে পাঠাচ্ছি, তিনি যেরকম বলবেন সেইভাবে নতুন বিল তৈরি করে 5 জনের সামনে সই করে দেবো। दादा, हाँ बाबू, गाड़ी कहाँ? गाड़ी तो सुरजीत बाबू लेके निकल गया। सुरजीत बाबू ले गए? কি হয়েছে রাজু?
না, কিছু না। আমাকে বলবে না? বলার নেই। আচ্ছা আচ্ছা গীতা, রজত চৌধুরী যার সঙ্গে তোমার পরিচয় হয়েছিল, যদি কখনো শোনো যে তার পৃথিবীতে কেউ নেই, সে একলা, নিঃসহায়, নিঃসম্ভব, দেউলে, কি করবে? ওরকম লোকের সঙ্গে যেরকম ব্যবহার করা উচিত ঠিক সেরকম করবো। রাস্তায় দেখা হলে আমার সঙ্গে কথা বলবে না? পাগল, ওরকম লোককে কি চিন্তা আছে? যদি বিয়ে করতে চায় তখন সারা জীবন দুঃখ করে কাটাবো বুঝি। পরের দুঃখ বুঝবার যাদের ক্ষমতা নেই তাদের আমার বলবারও কিছু নেই। বাহ, সবই তো বোঝা দেখি। এ সম্বন্ধে একটা বই লেখো না কেন? সত্যি গীতা, আমাকে নিয়ে বই লেখা যায়? বই লেখা যায় গীতা? থাক, তুমি বুঝবে না। আমার অপরাধ? যারা বহুরূপের মতো রং বদলা তাদের বোঝাবার মতো ক্ষমতা আমার নেই। এসে বুঝবে? এরপরেও কিছু বুঝবার আছে? নিশ্চয়ই, কিন্তু তুমি কি আসলে ঝগড়া করবে বলে এসেছো? কোথাকার কি একজন নিঃসম্বল গাইয়ের নেই, তার সঙ্গে একটু সম্পর্কটা চুটিয়ে ফেলাই দরকার। সুরজিৎ দা ঠিকই বলছে, যাদের অনেক অনেক আছে তাদের ধরে নিয়ে। কি বলো তার শোনার জন্য আমি এখানে আসেনি। কোথায় চলবে? কোনো প্রয়োজন আছে কিছু? শোনো রাজু, শোনো। শোনার দরকার নেই। আমি জানতাম তুমি একটু আলাদা, কিন্তু এখন দেখি তোমরা মেয়ে জাত সব সমান। আর হ্যাঁ, আমাদের সম্পর্কটা এইখানে চুকিয়ে দিয়েছিলাম। রাজু, শোনো রাজু, কিছু শুনবার নেই। বলো, চুপ করে থেকো না। সেদিন কেন অমন করে চলে এলি? আমার নাকি তারও কি ক্ষমা নেই? এমন কি অপরাধ করেছি যার জন্য সমস্ত সম্পত্তি কিছু দিয়ে চলে এলি? অপরাধ আমার, আর ক্ষমা করো। না রাজু, সেদিন না বুঝে আজ আমি তোমার সব কথা না শুনে এসেছি। গীতা, এতদিন তোমাকে মিথ্যা আশ্বাস দিয়েছিলাম, আরো আমাকে চলবার চেষ্টা করবে। বলবার চেষ্টা করবো? এই সমস্ত কি বলছো? কি বলছি গীতা? পরের অন্য মানুষ, পরের টাকা নিয়ে ছেলেমেয়ে খেলেছে, এর উল্টো দিকটা কোনো কিছু ভেবে দেখিনি। সুখ আর সম্পদের মাঝখানে মানুষ হয়ে নিজের সমস্ত ক্ষমতা নষ্ট করেছে। না 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 না, এই সত্যি নয়। তুমি নিজেকে ছোট রাখো। পাছে আমি দুঃখ পাই, এই ভয় আমার দূরে সরিয়ে রাখতে চাইছো। সে কিছুতেই হতে পারে না। আমি তোমার কাছ থেকে দূরে সরে থাকতে পারবো না। আর তোমাকে আমার সব কথা শুনতেই হবে। তুমি জানো তুমি এখানে, আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, তবে সবাই তোমার জন্য অপেক্ষা করছেন যে। তাহলে তাহলে তোমাকে আনানো হলো কেন? চল। আমি যেতে পারবো না। আমাকে ঠিক আছে, আজকে আমার জীবনের সব কিছু, তোমার গান না হলে আমার আসলে একেবারে মাটিতে। চলো চলো।